হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা প্রপার্টি বাইন্ডিং সম্পর্কে দেখেছি কিভাবে প্রপার্টি বাইন্ডিং করতে হয়। এই পর্বে চলেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি প্রপার্টি বাইন্ডিং এ। আচ্ছা, আমি এখানে একটা ভেরিয়েবল নিছি ইমেল, এটা হচ্ছে একটা স্যাম্পল। আমি একটা ইমেল অ্যাড করেছি rashid@xyz, এবং এই ইনপুট ফিল্ডের মধ্যে আমি এই যে ভ্যালু প্রপার্টিটা আছে তার সাথে হচ্ছে ইমেল প্রপার্টিটাকে বাইন্ড করে দিছি। তার মানে হচ্ছে এই যে ইনপুট ফিল্ডের এখন আমরা প্রিডিফাইন হিসেবে এই ইমেল ভ্যালুটা আমরা দেখতে পারবো কিভাবে, চলুন দেখি। এই যে rashid@xyz.com, আমি এখানে যে ভ্যালুটা লিখছি rashid@xyz.com, এই ভ্যালুটাই আমরা এখন এই যে ইনপুট ফিল্ডে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা বাটন নিছি, বাটন ক্লিক, যেটা হচ্ছে একটা ক্লিক ইভেন্ট, এটাকে হচ্ছে আমরা অন সেভ মেথডে অ্যাড করা হয়েছে। যখন এই বাটনটাকে সেভ করবে, এই বাটনটাকে ক্লিক করবে, তখন হচ্ছে এই অন সেভ মেথডটা ট্রিগার হবে এবং হচ্ছে কনসোল লগের মধ্যে এই যে দিস ইমেলটাকে প্রিন্ট করবে, রাইট? আমরা যদি দেখি এই যে সেভে যখন আমি ক্লিক করলাম, এই যে rashid@xyz প্রিন্ট করতেছে। কিন্তু আমি যদি এখানে কোনো একটা ভ্যালু চেঞ্জ করি, আমি যদি চেঞ্জ করলাম ইমেল ইমেল xyz.com, কিন্তু আমি যদি সেভ বাটনে ক্লিক করি তাও কিন্তু আমার এই যে rashid@xyz প্রিন্ট করতেছে। আমার এই ভ্যালুটা কিন্তু প্রিন্ট করতেছে না, দ্যাট মিনস হচ্ছে এটা কিন্তু আপডেট হচ্ছে না, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং। আমরা কোনো কম্পোনেন্ট থেকে আমরা ভিউতে ডাটা বাইন্ড করতেছি, কিন্তু ভিউ থেকে যখন আমরা ভিউতে কোনো একটা জিনিস ভ্যালু আপডেট করতেছি, এটা কিন্তু আমার কম্পোনেন্টে আপডেট হচ্ছে না, রাইট? যদি আমার এই ভ্যালুটা আপডেট হতো তাহলে কিন্তু আমি এখানে email@xyz-টাকে দেখতে পেতাম। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এই যে বা টু ওয়ে ডাটা মাইনিংটা আমরা কিভাবে করতে পারি? এর আগে আমরা একটা ডিরেক্টিভ দেখেছিলাম যেটা হচ্ছে ng4, যার মাধ্যমে হচ্ছে ডাটা রেন্ডার করতেছি আমরা লুপের মতো করে। তো আমরা এখন এইখানে যে ডিরেক্টিভটা ইউজ করব সেটা হচ্ছে ng মডেল। তো ng মডেল লেখার নিয়ম হচ্ছে আমাকে হচ্ছে প্রথমে থার্ড ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে এনজি মডেল। এনজি মডেল লেখার নিয়ম হচ্ছে প্রথমে থার্ড ব্র্যাকেট, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে এনজি মডেল। আমি যখন এনজি মডেল এই ডিরেক্টিভটা ইউজ করব, তখন অ্যাঙ্গুলার যেটা করবে তখন হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং এর মতো কাজ করবে। দ্যাট মিনস হচ্ছে ভিউ থেকে ডাটা সে কম্পোনেন্টে পাঠাবে, এবং যদি কোনো কম্পোনেন্টে ডাটা থাকে সেটা হচ্ছে আমার ভিউতে রেন্ডার করবে। এটা কিন্তু হচ্ছে ইনপুট ফিল্ডের কোনো প্রপার্টি না, এটা ওটা অ্যাঙ্গুলারের স্পেশাল ডিরেক্টিভ, রাইট? আমরা যদি এটাকে সেভ করি, আমরা যদি দেখি ভিউটা দেখি, এখানে একটা ইরোর দিছে, আমরা একটু ইরোরটা বোঝার চেষ্টা করি, কারণ এই ইরোরটা আমরা কম বেশি সবাই যখন অ্যাঙ্গুলার নিয়ে কাজ করতে যাই তখন এই ইরোরটা আমাদের সামনে চলে আসে। যেমন হচ্ছে ক্যান নট বাইন্ড টু এনজি মডেল সিন্স ইট ইজ নট নোন প্রপার্টি অফ ইনপুট। কারণ এনজি মডেলটা কিন্তু ইনপুটের কোনো ইনবিল্ট প্রপার্টি না, আমরা কিন্তু কোনো সময় এই এনজি মডেলটা ইউজ করি না, কারণ ইনপুটের এমন কোনো প্রপার্টি নাই যেটা হচ্ছে এনজি মডেল। তাহলে এটা কই থেকে আসতেছে? অ্যাঙ্গুলারে বিভিন্ন রকম মডিউল রয়েছে, যেমন হচ্ছে কোর মডিউল, ফর্মস মডিউল, অ্যানিমেশন মডিউল, এবং ডিফারেন্ট পারপাসে ডিফারেন্ট মডিউল ইউজ করা হয়। কোর মডিউলটা আমরা এর আগেও দেখেছি, আমরা যখন কম্পোনেন্ট ডেকোরেটরটা ইউজ করি তখন সেটা হচ্ছে এই কোর মডিউল থেকে নিত। কিন্তু এই ফর্মস মডিউলটা হচ্ছে ব্যবহার করা হয় এনজি মডেলের জন্য। আমরা যে নতুন একটা ডিরেক্টিভ ইউজ করলাম এনজি মডেল, এই মডেলটা কিন্তু আরেকটা মডিউল থেকে আসছে, সেটা হচ্ছে ফর্মস মডিউল। এগুলো হচ্ছে সব ইনবিল্ড মডিউল, যেটা হচ্ছে বিভিন্ন পারপাসে বিভিন্ন সময় ইউজ করা হয়। এমন না যে আমরা সবসময় সব মডিউল ইউজ করব, আমাদের যখন যেই মডিউলটা আমাদের প্রয়োজন হবে তখন সেই মডিউলটা ইউজ করবো, কারণ না হলে আমাদের অ্যাপ্লিকেশনের সাইজ অনেক ভারী হয়ে যাবে, রাইট? আমরা যদি এখন ফর্মস মডিউলটা ইম্পোর্ট করি আমাদের প্রজেক্টে, তাহলে দেখতে পারবো ইউরোটা চলে গেছে। আমরা কিভাবে ফর্মস মডিউলটা অ্যাড করতে পারি? এই যে অ্যাপ মডিউল আছে, এই অ্যাপ মডিউলের ভিতরে হচ্ছে এই যে ইম্পোর্ট অ্যারেটা আছে, এর মধ্যে হচ্ছে আমরা ফর্মস মডিউলটা অ্যাড করব। তো যে কোনো মডিউল অ্যাড করতে হলে আমাদেরকে এই ইম্পোর্ট অ্যারের মাঝে অ্যাড করতে হবে। এখানে অলরেডি একটা মডিউল অ্যাড করা আছে, সেটা হচ্ছে ব্রাউজার মডিউল। এটার কাজ কি? আমাদের এই যে ব্রাউজার, আমাদের এই অ্যাঙ্গুলার প্রজেক্টটা রান করার জন্য ব্রাউজারের যত ডিপেন্ডেন্সি আছে, তো অ্যাঙ্গুলার বাই ডিফল্ট ভাবে এই মডিউলটা অ্যাড করে দিয়ে সেই ডিপেন্ডেন্সিগুলো সেগুলো রিজলভ করে। তো আমরা এখানে আমাদের মডিউলটা অ্যাড করি, এটা হচ্ছে ফর্মস মডিউল। আচ্ছা, ফর্মস মডিউলটা যদি অ্যাড করি সেটা আমরা দেখতে পারবো এইখানে ফর্মস মডিউলটা অ্যাড হয়েছে অ্যাঙ্গুলার ফর্মস থেকে, যা একটু আগে বলেছিলাম যে আমাদেরকে ফর্মস মডিউলটা অ্যাড করতে হবে। এই যে অ্যাঙ্গুলার ফর্মস যে ইনবিল্ট মডিউলটা আছে সেটাকে আমি এখন অ্যাড করলাম। তো এটাকে যদি এখন সেভ করি তাহলে দেখতে পারবো ইরোর টার্ন নেই, রাইট? তো আমি যদি এখন এটাকে ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে রাশেদ ওয়াইজেড
অ্যান্ড দেন আমি যদি এখানে আপডেট করি এক্সাম্পল, আমি আবার ক্লিক করি, তাহলে হচ্ছে দেখতে পারবো এই যে এক্সাম্পল অ্যাট দ্য রেট অফ এক্স ওয়াই জেড, যা এখন হচ্ছে ভিউ থেকে ডাটা কম্পোনেন্টে পাস করতেছে। তো এখন যদি এমন হয় যে না আমি হচ্ছে এই আমি এইখানে যা আপডেট করব সাথে সাথে আমার ভিউতে যাবে, এখানে যা আপডেট করব সেটা আমার কম্পোনেন্টে যাবে এবং কম্পোনেন্ট থেকে আবার ভিউতে আসবে, সেটা আমরা কিভাবে করতে পারি? তো সিম্পল, আগে যেভাবে করছিলাম সেভাবে যদি হচ্ছে আমরা এখন এই অ্যাপ ডট এইচটিএমএল যেটা আছে এখানে যদি আমি একটা পি ট্যাগ নেই এবং হচ্ছে ইন্টারপোলেশনের মাধ্যমে আমি সেই ইমেলটা যদি ইউজ করি, আমি এখানে দেখতে পেলাম প্রিডিফাইন্ড ভাবে যা ছিল সেটা এখানে শো করতেছে। এখানে যদি আপডেট করি আমার এইখানেও আপডেট হবে। তো এটা হচ্ছে টু ওয়ে ডাটা বাইন্ডিং, ভিউ থেকে কম্পোনেন্টে যাচ্ছে এবং কম্পোনেন্ট থেকে আবার ভিউতে রেন্ডার করতেছে, একে বলতেছি আমরা টু ওয়ে ডাটা বাইন্ডিং।